হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আমাদের গ্রামের সম্পূর্ণ প্রাকৃতিক দৃশ্য তুলে ধরলাম। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। রকি প্রধান 77889। আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যে হয়তোবা লং ভিডিও, এত বড় ভিডিও সবাই দেখার হয়তোবা সময় পান না, কিন্তু আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এটাই যে এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। ধন্যবাদ। আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে গ্রামের যত প্রাকৃতিক দৃশ্য আছে আমি এটার ভিতর তুলে ধরছি। আমি তো এক এক করে অফকোর্স আপনারা দেখবেনই যে কী দৃশ্যগুলো তুলে ধরছি। যেমন তুলে ধরছি নারিকেল গাছ, তুলে ধরছি খেজুর গাছ, তুলে ধরছি ধান গাছ, অনেকগুলো দৃশ্য তুলে ধরছি। রিকোয়েস্ট আপনাদের কাছে আমার একটা, আমি কখনো রিকোয়েস্ট করিনি, আপনাদের এভাবেই আপনারা আমাকে ভালোবাসা দিয়ে অগ্রসর করে নিয়েছেন। গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো আপনারা দেখার চেষ্টা করবেন। আমার মনে হয় আপনারা দেখলে অনেক ভালো লাগবে দৃশ্যগুলো। খেজুর গাছগুলো আপনাদের কাছে কেমন লাগলো অফকোর্স জানাবেন। পুকুরের পাড়ে যে ভিডিওগুলো করলাম কেমন হলো জানাবেন। এই দৃশ্যগুলো আমি কেমন হলো, আমি কিন্তু এই দৃশ্যটা করতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেকটা লং ভিডিও করতে হয়েছে। আপনারা তা জানেন ভিডিও করার কিন্তু একটা অনেক কষ্ট আছে, একবারে ভিডিও করা যায় না। এই ভিডিওটা করার জন্য আমার অনেক সময় গেছে, প্রায় 5 থেকে 7 ঘন্টা। যদি আপনারা ফুল ভিডিওটা দেখেন আমার কাছে অনেক ভালো লাগবে। ধন্যবাদ। আমি যেই পুকুরটা আছি এটা হচ্ছে আমাদের তালুয়ের পুকুর, ডান পাশে হচ্ছে আমাদের বাড়ি, এটা হচ্ছে আমার তালুয়ের পুকুর। এখন আমি চলে গেলাম শীর্ষ শ্যামল প্রাকৃতিক দৃশ্য এবং কি আমরা মাছে ভাতে বাঙালি, আমি ধান খেতে চলে গেলাম। গ্রামের দৃশ্যগুলো সম্পূর্ণ দৃশ্য আমি এটার ভিতর তুলে ধরছি। যদি আপনারা মনে করেন এটা ভালো হয়েছে, আমি নেক্সটে আরও সুন্দর করে করার চেষ্টা করব। ধন্যবাদ। আমি চলে গেলাম ধান ক্ষেতের মাঝখানে, আপনারা দেখতে পাচ্ছেন সবুজ সমারোহ। গ্রামের দৃশ্য, যারা দূর প্রবাসে থাকেন অনেকেই গ্রামকে মিস করে থাকেন যে আমি এই গ্রামে বড় হয়েছি, আমার গ্রাম আমার অহংকার। আপনারা যারা দূর প্রবাসে থাকেন ন্যাচারাল ভিডিওগুলো আপনারা দেখতে পারেন না, প্রাকৃতিক দৃশ্যগুলো, সেই ক্ষেত্রে আমি আপনাদের মাঝখানে তুলে ধরলাম। কেমন হইল আমাকে অবশ্যই জানাবেন। এবং কি আপনাদের কি মনে চায় যে আমার কাছ থেকে কি করলে আপনাদের কাছে ভালো লাগে, তাও আমাকে জানাবেন। আমি আপনাদের মাঝখানে আসছি নতুন অবস্থায়, সব সময় থাকতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন কিছু ধান পেকে গেছে, কিছু ধান পাকে নাই। তা আমি এটার ভিতরে অনেকগুলো দৃশ্য তুলে ধরতেছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কি অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবুজ সমারোহ, এ হচ্ছে বাঁশ জার, গ্রামের বাঁশ জার দেখছেন, যে বাঁশ আমরা মৃত্যুবরণ করলে অবশ্যই কাজে লাগে। বাঁশ জারটাও আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবেন। এটা হচ্ছে আমাদের বাঁশ জার। আমি যে জমিটাতে দাঁড়িয়ে রয়েছি এটা আমাদের জমিন না, আল্লাহর জমিন, আমরা দখলে আছি। এটা হচ্ছে আমার দাদারা 4 ভাই, তাদের এই যেই জায়গাগুলো দেখাচ্ছি এটা আমার দাদা 4 ভাইয়ের জায়গা। এখানে আমাদের ফুপারও জায়গা আছে। তো তাহলে এটা আমি তুলে ধরলাম আপনাদের মাঝখানে প্রাকৃতিক দৃশ্যগুলো, আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। না, দেখতে পাচ্ছেন যে আমি আরেকটা জায়গাতে চলে আসলাম, যে এই দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগলো, গ্রামের কালচারগুলো আমাকে জানাবেন। আমি এমনিতেই আপনাদেরকে অনেক ডিস্টার্ব করে থাকি, আমাকে আপনারা যদি ডিস্টার্ব করে থাকি ক্ষমা চোখে দেখবেন। গ্রামের দৃশ্য অনেক দেখছেন, বাট এখন
দূর প্রবাসে কেউ চলে গেছেন, কেউ গ্রামে ছোট থেকে বড় হয়ে চলে গেছেন, দেখতে পাচ্ছেন না। এটা হচ্ছে আমাদের সুপারি বাগান, আমার বাবা করছে সুপারি বাগানটা। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি বলছি যে গ্রামের যতগুলো দৃশ্য আছে আমি তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের মাঝখানে। সুপারি বাগানে ঢুকে গেলাম, দেখতে চলে আসবেন যদি জায়গা দেখার ইচ্ছা হয়। সুপারি বাগান আমাদের বাড়িতে চলে আসবেন, অফকোর্স দাওয়াত রইল। এবং কি আমার মেসেঞ্জারে আপনারা নক করবেন, আমি আপনাদের পাশে থাকতে চাই এবং কি রাখবেন। আমাদের সুপারি বাগান, কার কার সুপারি বাগান আছে বলবেন। আমার বাবা বাড়িতে সুপারি বাগান করে থাকে এবং কি যে জায়গাগুলো খালি থাকে ওইখানে কাঠ গাছ লাগায় দেয়। গাছ লাগান, পরিবেশ বাঁচান, গাছ থেকে অক্সিজেন পাওয়া যায়, এটা আপনারা জানেন। আমার গ্রাম, আমার অহংকার। আমি আরেকটা ছোট্ট একটা পুকুর দেখাইলাম, এটা আমার ফুফুর পুকুর। গ্রামের যত দৃশ্য আছে আপনি দেখতে পাচ্ছেন, সিম বাগান এখানে আছে, তারপরে পেঁপে বাগানও আছে, নারিকেল গাছও আছে। নারিকেল গাছগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। হয়তো আমি আপনাদের অনেক ডিস্টার্ব করি যে লং ভিডিও তো দেখার সুযোগ পান না। আপনারা দেখেন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। সম্পূর্ণ গ্রামের দৃশ্যগুলো আমি তুলে ধরছি আর কি, সেই ক্ষেত্রে আপনাদের রিকোয়েস্ট করা আমার। এবং কি আপনারা চলে আসবেন আমার গ্রামে, ইনভাইট রইল। আমাদের গ্রামের সৌন্দর্যগুলো দেখে যাবেন। আমাদের বাড়ি হচ্ছে মতলব উত্তর চাঁদপুর, বাজার হচ্ছে কালীপুর, আমাদের ইউনিয়ন হচ্ছে 60 নল। আপনারা চলে আসবেন, আমাদের 60 নলে অনেক দৃশ্য আছে। মতলব উত্তর চাঁদপুরে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, এটি আমি আপনাদের মাঝখানে তুলে ধরবো। শুধু এগুলো নয়, সমগ্র বাংলাদেশ আমি আপনাদের মাঝখানে তুলে ধরবো যদি আপনারা আমাকে পাশে রাখেন। আমার কোনো কিছু চাওয়া পাওয়া নাই, যদি পাশে রাখেন। এখন আমি চলে গেলাম কলা বাগানে। তো এই কলা বাগানটা আমার ফুফা করছে, আর হাতের বাম পাশে আমি একটা কলা বাগান করব, রিসেন্টলি করব। আপনাদের কাছে কলা বাগানটা কেমন লাগলো জানাবেন। যারা বাড়িতে থাকেন 2-1টা কলা গাছ লাগিয়ে থাকবেন, ফল খেতে পারবেন। আমি কিন্তু লাগাইছি কলা গাছ কয়েকটা আমার বাসাতে, দেখতে পাচ্ছেন যে কলাগুলো অনেক সুন্দর। বিষয় হচ্ছে যে যত্ন করলে রত্ন মিলে, শুধু লাগালেই হবে না, যত্ন করতে হবে। কলা তো ধরেই গেছে আমাদের ফুফাদের, দেখতে পাচ্ছেন। তো আমি গ্রামের দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবেন। আমি আপনাদের মাঝখানে অনেকগুলো দৃশ্য তুলে ধরতে চাচ্ছি, যদি আপনারা আমাকে পাশে রাখেন। আপনি দেখতেই পাচ্ছেন যে ছোট্ট একটা আখের বাগান, এগুলো শখ করে লাগায় থাকে মানুষ। তো এখানে শখের বিষয়ে গাছগুলো লাগানো হয়েছে। আখ গাছ, এটাকে বলে লাল আখ। এটা দিয়ে আপনার মিঠাই ভালো হয়, রসও নাকি ভালো হয়, দেখতে পাচ্ছেন। আখগুলো আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবেন এবং কি আমাকে পাশে